आमिना तुझको मुबारक तेरे घर जलवा फिगा। आमिना तुझको मुबारक तेरे घर जलवा फिगा। अजब माहे रिसालत नबियों का सुल्तान है। आमिना का लालाया, आमिना का लालाया, आमिना का लालाया, आमिना का लालाया। अल्लाहुम्मा सल्ले आला। प्यारे हाजिराने मजलिस, उपस्थित दिन दरदी इस्लाम दरदी আমার মুরব্বিয়ান খেলনা জিনিস কিনে দেওয়া হয়, কিন্তু আমার মুস্তাফার খেলনা হিসাবে স্বয়ং আল্লাহ পাক আসমানের চাঁদকে উপহার স্বরূপ দিয়েছিলেন। আরো জোরে বলুন सुभान। आसमान चाँद के लिए मुस्तफा आसमान चाँद के लिए खेला और তুমি আমি খালি রাসূলুল্লাহকে বলছি আমরা হুজুরের মতন মানুষ, মুস্তাফার সাথে তুলনা করছি। কিছু কিছু মাল আছে বলে নবী তো আমাদের মতন মানুষ, বলে নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে। ইমানে যদি গন্ডগোল থাকে, আকীদায় যদি গন্ডগোল থাকে, আপনার ঈমান চলে যাবে। আগে আপনার আকীদাকে ঠিক করতে হবে। আর আমরা সাধারণ মানুষ অত আকীদা সম্বন্ধে বুঝি না। নামাজ, রোজা, হজ, যাকাত এই সব করতে হবে। আর আলেম কখন কি বলতেছে আমরা সব খালি হ্যাঁ হ্যাঁ। এক আলেম এইটা বলেছে সেটাও ঠিক, আবার অন্য আলেম বলেছে সেটাও ঠিক, সবাই ঠিক। সব বক্তার ওয়াজ শুনবেন, সব বক্তা ওয়াজ শুনবেন, ঈমান চলে যাবে। এমনও অনেক বক্তার ওয়াজ শুনলে ঈমান চলে যাবে। সেই আকীদা যদি আপনার মধ্যে ঢুকে যায়, বুঝতে পারছেন? কিছু কিছু বক্তারা আছে ইমাম হাসান হুসাইন হুজুরের শান বর্ণনা করলে খেপে যায়। ইমাম হাসান হুসাইন হুজুরের কথা বললে পারে তাদেরকে ক্ষিপ্ত করে দেয়, বিভিন্ন রকমের ফতোয়া ইটা ওটা মাসলা মাসাইল দিয়ে তাদের মাথায় ঢুকিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আহলে বায়াতদের থেকে দূরে সরিয়ে দেয়। একটা সময় গিয়ে দেখা যায় ইমাম হাসান হুসাইনকে গালাগালি করছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল দিচ্ছে। বুঝতে পারছেন? এ জোয়ান তরুণীরা, এ বিবাকে প্রেমিকীরা, আসল্লা নবীর নবী দয়া নবী, নবী আমাদের দুনিয়া বাসা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সামারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। এ যুবকেরা, বারা তরুণীরা, আল্লাহ নবীর নবী দয়া নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর রাসূলুল্লাহর সাহাবা হুজুরিরা, আল্লাহ নবী সাহাবারা এমন করে সাহাবারা মসজিদে নববী শরীফে বলা বলি করছে, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ করেছে, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানিয়েছে, আল্লাহ পাক মুসা নবীকে কালিমুল্লাহ করেছে, আল্লাহ পাক আদম নবীকে আল্লাহ সফিউল্লাহ করেছে, ঈসা নবীকে আল্লাহ পাক রূহুল্লাহ করেছে। দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবাদের আলোচনার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাহাবাদের আলোচনার ভিতরে প্রবেশ করে আর রাসূলুল্লাহ সাহাবাদের বলতে লাগলেন, বাবা সাহাবারা, আর আদম নবীকে আল্লাহ পাক
সফিউল্লাহ করেছে, এটা সত্য কথা। বাবা সাহাবারা মুসা নবীকে আল্লাহ পাক কালিমুল্লাহ করেছে, এটা সত্য কথা। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক ঈসা নবীকে রূহুল্লাহ করেছে, এটা সত্য কথা। বাবা সাহাবারা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক হাবিবুল্লাহ করেছে। বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ সম্মান আল্লাহ পাক কতটা করেছে শোনো আমার সাহাবারা। কাল কিয়ামতের ময়দানে মাসরের দিনেতে কেউ কারোর হবে না, মা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, সন্তান ছেলের হবে না, কেউ কারোর হবে না। আর ওই কঠিন দিনে আর আমি রাসূলুল্লাহ আমার ইসলামের পতাকা থাকবে, আর ওই পতাকার নিচে সমগ্র নবী আলাইহিস সালামেরা থাকবে। আল্লাহ পাক মুস্তাফার এত সম্মান দিয়েছে, ওই কঠিন দিনে একমাত্র মুস্তাফাই হবে ইমাম নেতা। জোরে বলুন সবাই। আল্লাহর দয়া, আল্লাহর দয়ায় আমরা জান্নাত পাবো এমনটা বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েও জান্নাত পাবেন। অবশ্যই আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে, কিন্তু আল্লাহর হুকুমগুলো আপনাকে এমন ভাবে পালন করতে হবে যেন আল্লাহ কবুল করে নেয়। বুঝতে পারছেন? পিছনে কি ট্রেন লাইন, আর সামনে যে আছে বুড়িখালি নদী, ওটা আলাদা, এইটাও আবার আলাদা লাইন, ঘুরে ঘুরে এসেছে। তাই তো ট্রেন লাইন, আমি ওখান থেকে রেল ক্রসিং পার হয়নি, আবার পিছনে রেল লাইন আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যায় হাবিবুল্লাহ সেই কঠিন দিনে আল্লাহ নবী ইমাম হবে। কোন নবী আলাইহিস সালামেরা কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না। আল্লাহ পাক কাউকে আল্লাহ পাক হুকুম দেবে না তুমি কথা বলো। আল্লাহর সামনে কোনো বান্দা টু শব্দ করতে পারবে না। আর ওই কঠিন দিনে একমাত্র আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে মুস্তাফাকে আল্লাহ পাক সুপারিশ করার দায়িত্বটা দেবে। এমন করি আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, শাফাআত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আর কঠিন দিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনাকে আমি আয়েশা কোথায় পাবো? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের কাছে থাকবো, কেননা আমার অনেক গুনাহগার উম্মত উম্মতিরা হাউজে কাউসারের আপনার সূর্য মাথার গোড়ায় চলে আসবে। আর যখন সূর্যটা মাথার গোড়ায় আসবে আমার উম্মত উম্মতিরা সবাই ঘেমে ফুটে ফুটে কারো নাক দিয়ে কারো গলা দিয়ে কেউ ঘামের মধ্যে হাঁটুর মধ্যে ঘামের মধ্যে কারো এত ঘাম বের হবে কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবারও কারো কোমর
পর্যন্ত খামের মধ্যে ডুবে যাবে। আবারও কারো গলা পর্যন্ত কেউ খামের মধ্যে ডুবে যাবে। আমার সাবারা আবার কেউ ব্যাঙের নাই খামের মধ্যে ডুবে যাবে। ওই কঠিন দিনে মাসরের দিনেতে আর আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে থাকবো, আর আমি নবী পাক হাউজে কাউসারের পানি পান করাবো। আমি মুস্তাফা আমার উম্মতদের হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। মাইক সেট আপনার এই সেটের নাম কি? কি নাম? আচ্ছা, খুব সুন্দর সাউন্ড। ঠিক আছে, এমনি পাউরিয়া সাউন্ড ভালো হয়। তাহলে মুস্তাফা আল্লাহ নবী কি বলছে যে আয়েশা ওই কঠিন দিনে সমস্ত নবীরা ছেড়ে চলে যাবে। ইব্রাহিম নবীর উম্মতেরা বলবে ইব্রাহিম নবীকে, হুজুর আমাদের জন্য একটু সুপারিশ করুন, আপনি তো আমাদের নবী। ইব্রাহিম নবী বলবে না, পারবো না। মুসা নবীর উম্মতরা বলবে হুজুর আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবীর উম্মতেরা বলবে হুজুর আমরা, হুজুর বলবে আমি পারবো না, যাও মুস্তাফার কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা সবাই বলবে যাও মুস্তাফার কাছে, মুস্তাফা সুপারিশ করবে, সাফাত করবে সবাই। আল্লাহ নবীর নবী দয়া নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা ওই কঠিন দিনে আমি রাসূলুল্লাহকে তুমি কোথায় পাবে? আমার উম্মতীরা আমি মুস্তাফাকে কোথায় পাবে? আর কঠিন দিনে আর আমি রাসূলুল্লাহ মিজানের দাঁড়িপাল্লার কাছে থাকবো, মিজানের দাঁড়িপাল্লার কাছে থাকবো। কেননা আমার অনেক গুনাহগার উম্মতীরা যারা নেকির পাল্লাটা, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও বিবি আয়েশা আর আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনেতে আমি রাসূলুল্লাহ যারা আমার প্রেমিক হবে, যারা আমার আশিক হবে, আর আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের দিনেতে মিজানের দাঁড়িপাল্লার কাছে থাকবো। আর আমার সাধু আঙুলটা মিজানের দাঁড়িপাল্লার উপরে রাখবো, আর মিজানের দাঁড়িপাল্লার উপরে রাখার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাহাবা নেকির পাল্লায় নেকি ভারী হয়ে যাবে, গুনার পাল্লা কমে যাবে। সুবহানাল্লাহ। সেই মুস্তাফাকে ভালোবাসবার তো কাকে? আল্লাহ নবী বলছে কুল সিরাতের কাছে থাকবে, কুল সিরাতটা পার করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। জোরে বলে আজকে সেই মুস্তাফার প্রেমিক হয়ে তুমি আমি মুসলমান কত গুনার কাজে লিপ্ত আছি বলে। পেশাব করে পানি লাই না, সে বলতেছে আমি নবী কা দামান নেই ছোড়ে। পাউরিয়াতে এমন অনেক আছে ছেলে মদ খায়, গেঁজা খায়, মদ খায়, মদ খেয়ে বলতেছে নবী কা দামান নেই ছোড়ে, নেই ছোড়ে। হুই 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 হুই। ফেরেশতারা বলে একবার কবরে আয়, তারপরে পূজা কে কার দামান ছাড়ে। প্রেমিক যদি হও সঠিক হও, ওরকম ভণ্ড হই, মৌখিক প্রেমিক হও, মদ খেয়ে মাতলামি করবে,
ড্যান্স করবে আর তুমি বলছো আমি মুস্তাফাকে ভালোবাসি, মুস্তাফাকে ভালোবাসি। পিসাব করে পানি লাইনে এত বড় বড় ছেলেরা পিসাব করে পানি লাইনে, কি বলছো? মুসলমানের ছেলেরা, বড় বড় ছেলেরা পিসাব করে পানি লাইনে, নাপাক হয়ে গেল তো। পিসাব করে পানি না নিলে তো নাপাক হয়ে যায়, শরীর তো সারাদিন নাপাক থাকে। আর ও যদি মারা যায় তার মানে কি অবস্থায় মারা গেল? নাপাক অবস্থায়। আপনাদের এলাকায় আছে ছেলেরা, আছে বড় বড় ছেলে, হ্যাঁ, পরিবর্তন, ইয়ং ছেলেরা, যুবক ভাইরা, আমি আলফাজও চাই না আপনার মৃত্যুটা নাপাক অবস্থায় হোক, আপনিও কখনো চাইবেন না আমি আলফাজের মৃত্যুটা নাপাক অবস্থায় হোক। আমি আলফাজ কখনো চাইব না আপনি জাহান্নামী হয়ে যান, আপনারাও কখনো এটা চাইবেন না, আশা করবেন না আলফাজও জাহান্নামী হোক। আমরা কখনো চাইব না আমাদের বাড়ির মহিলাগুলো জাহান্নামী হোক আর আমরা জান্নাতে গিয়ে থাকবো, এটাও আমরা চাই না। মেয়েরাও যেমন আমাদেরও কর্তব্য হবে আমরা জান্নাতি হতে চাই, আমাদের বাড়ির মহিলাগুলোকেও তাদেরকেও শিক্ষা দিতে হবে, তোমরাও ভালো শিক্ষায় শিক্ষিত হও, পর্দা করো, হিজাব করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাড়িতে একদিনে প্রত্যেকদিন একটু একটু করে হলেও কোরআন শরীফ তেলাওয়াত করো। এই শিক্ষাগুলো আমাদেরকে, আমাদের বাড়ির মেয়েদেরকে শিক্ষাটা দিতে হবে। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি সেই সমস্ত মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে, পর্দা করো, পর্দা করো। পশ্চিম বাউরিয়ার আপনাদের মোল্লাপাড়া হিজাব করে তো, পর্দার সাথে থাকে তো, টিকটকার নেই তো, ইনস্টাগ্রামে রিলস করা, গান করে ভিডিও করা সারা মেয়ে এমন আছে এলাকায়? মাশাআল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। লক্ষ্য রাখবে, লক্ষ্য রাখবে ভাইরা, যুবক ভাইরা, লক্ষ্য রাখবে তোমার বোনটা কি করছে ইনস্টাগ্রামে, বুঝতে পারছো না? তোমার বোন, তোমার চাচাতো বোন, সে কি করছে? রিলস করে ছাড়ছে, মুই হাই করে রিলস করে ড্যান্স করে ছাড়ছে। এই জন্য তো রাসূলুল্লাহ বলেছে সব থেকে বেশি মেয়েরা জাহান্নামী হবে। আপনি নামাজ পড়বে, আপনি সিজদায় গিয়ে মসজিদে গিয়ে ঠকাঠক সিজদা করবে, আর আপনার বাড়ির বউটা, আপনার বাড়ির মেয়েটা মাথায় কাপড় দেবে না, আপনার পেট খুলে পিঠ খুলে ঘুরে ঘুরে বেড়াবে, আর আপনি ভাবছেন চাচা আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? অত সোজা নয়, অত সোজা নয়। আপনার বাড়ির স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা যদি পর্দার সাথে না চলে, আপনি যতই নামাজ পড়েন না কেন আল্লাহ দরবারে আপনি ধরা পড়ে যাবে, আপনাকে হিসাব দিতে হবে। বুঝতে পারছেন? নামাজ পড়বে না, তোমার মেয়েরা ড্যাং ড্যাং করে ঘুরবে, পিঠ খুলে পেট খুলে। এখন মেয়েরা এত বিহায়া, নির্লজ্জ, কান কাটা কুত্তা হয়ে গেছে। ছেলেরা পেট খুলে দেখাতে লজ্জা পায়, মেয়েরা পুরো পেট কেন পুরো শরীর খুলে দিচ্ছে। এত বিহায়া, নির্লজ্জ হয়ে গেছে মহিলারা। একে তো মাথায় কাপড় দেয় না, চুল ফুল খুলে খালে একদম যেন ক্যাটরিনা গায়। কি হেভি লাগতেছে, বড় বড় জামা পরে রাস্তা দিয়ে ঝাঁট দিতে দিতে হই হই করে। বোরকা পরলে কি অসুবিধা? দেখো সে বড় বড় জামা পরে সব রাস্তা দিয়ে ঝাঁট দিতে দিতে যায়। যাক ভাবা আপনার পরিষ্কার হচ্ছে রাস্তাটা, ভালোই পরিষ্কার। পর্দা, বোরকা পরতে লজ্জা লাগে, বোরকা পরলে খারাপ লাগে। একটা মেয়ে যদি
ড্রেস যদি তার যদি খারাপ হয়, ছেলেদের নজরটাও তাদের সেই মেয়েটার প্রতি খারাপ হয়ে যায়। আর একটা মেয়ে যদি বরখা পরে যায়, সেই মেয়ের প্রতি কোনোদিন একটা ছেলের নজর খারাপ থাকে না। যদিও দেখে ইয়ং ছেলেটা, যুবক ছেলেটা যদি ওই বরখাওয়ালাকে দেখে, তার নজর কখনো খারাপ হবে না। আর একটা রাস্তা দিয়ে যদি হাফ প্যান্ট ওয়ালা মেয়ে গেঞ্জি পরে যদি যায়, যার দিকে ছেলেরা তাকালে নজর খারাপ চেনার গুণা। আর একটা বরখা পরে সুন্দর করে চোখটা দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, সে ফুল যাচ্ছে, একটা সোনা যাচ্ছে রাস্তা হিসাব করে গেলে। কারণ মহিলারা তো হচ্ছে ব্র্যান্ড সোনা, আর সোনাকে কখনো ওপেন রাখতে নেই। সোনার জিনিস এরকম এই টেবিলে সোনার জিনিস ফেলে রাখবে। এখানে কি কাঁচ ফাঁচ আছে? কাঁচ দিয়ে এটা করা আছে? নেই। কিন্তু এখানে আপনি গিল্টির জিনিস রাখতে পারেন। গিল্টির জিনিস যেগুলো কমা দাবি, ওই মালগুলো এসে, ওই জিনিসগুলো এসে আপনি এখানে রেখে বিক্রি করতে পারবেন। কিন্তু সোনার জিনিস আপনি এইরকম খোলামেলা বিক্রি করতে পারবেন। এর জন্য ঢাকার দরকার, লক করে একদম কাঁচের ভেতরে, মানুষ দিয়ে পালাবে না। বুঝতে পারছেন না? এই জন্য মহিলারা কি জোরে বলে, মেয়েরা কি সবাই মিলে বলে, লজ্জা লাগছে সোনা বলছি বলে। মেয়েরা সোনা, আল্লাহ মেয়েদেরকে সোনার রূপে করেছে। ওটা ঢেকে রাখার জিনিস, ঢেকে রাখে, খুলে রাখলে তুমি গিল্টির জিনিস, আর ঢেকে রাখলে তুমি সোনার জিনিস। জোরে বলো, মেয়েদেরকে শিক্ষা দেবে, পর্দা করো, পর্দা করো, হিজাবের মাথায় কাপড় দাও।